এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে আমি আমার বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে এখন আজকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ওই বাড়িটায় ব্লু কালারের গ্রিল, ওইখানটায় আমার কাকিমারা থাকে, মানে আমার নকাকারা থাকে। তো আমার এটা আরেকটা বোন, তো ওকে ডেকেছি যে একটুখানি আমার মেয়েটাকে একটু ধরতে, আর অনেক কটা ব্যাগ একসাথে নিয়ে রিক্সায় আমি উঠতে পারবো না, তো সেই জন্য। আর এখন সকালবেলা আমার হাজব্যান্ড থাকবে না, আর আমার মেয়ে বকর বকর করে যাচ্ছে। তো ওকে স্নান টান করিয়ে নিয়েছি, খাইয়ে নিয়েছি। এবার ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি এবার ওই বাড়িতে রওনা দেব। তো এখন সমস্ত ঘরবাড়ি পুরো বন্ধ করব, দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার বিকেলবেলায় আমরা একটু বেরোচ্ছি, লক্ষ্মীনারায়ণের এই মন্দিরটায় গেছি। এই মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির। তো এটা ভবানীপুরের ওই দিকটায়, যারা যারা থাকো, এটা গুজরাটি একটা এই 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 হলটা পুরো ভাড়া দেয় গুজরাটি কোনো বিয়েবাড়ি, মানে একদম ভেজ বিয়েবাড়ি হলে তবেই এটা ভাড়া দেওয়া হয়। আর এইটা মন্দির। এখানে জুতো খুলে, মানে জুতোটা রাখতে হয়, কোনো রকম টাকা পয়সা ওরা নেয় না। জুতোটা খুলে তারপরে মন্দিরের ভেতরে যেতে হয়। আমার খুবই ভালো লেগেছে মন্দিরটা, এত সুকুন আছে, যাকে বলে শান্তি, সেই শান্তিটাই মন্দিরে রয়েছে। তো সেই সন্ধ্যেবেলাটায় পুজো হচ্ছিল আমরা যে সময় গেছিলাম। তো এখানে লক্ষ্মী নারায়ণ আর ওদিকটায় রয়েছে রাম সীতা। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আর ভেতরটায় দেখো এরকম নিচে কার্পেট পাতা রয়েছে, সবাই বসে ওখানে ঠাকুরের আরাধনা করছে। শিব ঠাকুর রয়েছে, আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দেখো, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। মানে সত্যি মন্দিরটার মধ্যে একটা শান্তি রয়েছে। তো আমরা অনেকক্ষণই ছিলাম, তারপরে একটুখানি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কি রয়েছে। আর এখানে বজরংবলিও রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে। তো সবই সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির পুজো চলছে। আর আমার মেয়ে ওই সাইডটায় না কোনো রকম রেলিং টেলিং কিছু নেই, তো বড় বড় বিম রয়েছে। তো আমার মেয়ে বারবার ওই সাইডটায় চলে যাচ্ছে, যে ওখান থেকে পড়ে যাওয়ার নিচে চান্স রয়েছে। দেখো ওই নিচটা, এটা অনেকটা উঁচু মন্দিরের ইয়েটা, চাতালটা বেশ উঁচু। তো আমরা এখন ঘুরে টুরে তো একটু অ্যাক্রোপলিসের দিকে যাওয়ার ইচ্ছে, মানে আমাদের এখান থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এই করেই বেড়াই। তো অ্যাক্রোপলিসের দিকে আমি গিয়ে এখানটায় দেখলাম যে শাওয়ারমা পাওয়া যাচ্ছে। কারা কারা খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানিও। তো আমার দারুণ লাগে। আর এই চিকেনটাকে দেখো কি সুন্দর করে ওরা বানাবে, একদম মানে ছুরি দিয়ে, না ওটাকে কি বলে আমি জানি না, সেটা দিয়ে পুরো মেরে মেরে একদম ওটাকে পুরো কুচি কুচি করে দেবে। দেন তারপরে এদের মেন সসটারই খেলা। আর ওখানে দেখো প্রাইজের ট্যাগগুলোও রয়েছে, আমি দেখিয়েছি। আর দেখো কি সুন্দর করে বানাচ্ছে। আমার তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভে জলও বেরিয়ে যাচ্ছিল, এত টেস্টি খেতে কি বলবো তোমাদের। তো আমাদের এই সাইডটায় ছিল না, বাট এটা একটা কার্টে বিক্রি হচ্ছিল। তার উল্টো দিকে মোমো, পিৎজা। অ্যাক্রোপলিসের উল্টো দিকে যে কসবা নিউ মার্কেটের রাস্তাটা রয়েছে, ওই রাস্তাটা জুড়ে প্রচুর খাবারের দোকান, প্রচুর। তো আমরা নিয়েছিলাম বারবিকিউ। তো ওটা দারুণ লেগেছে, জাস্ট ওয়াও লেগেছে। আর ভেতরটা এত সফট, এত টেস্টি, মানে ওয়াও ওয়াও লেগেছে। এটা পরের দিনে সকালের ব্লগ। তো সকালবেলা আমার মেয়েকে রেডি করে দিয়েছি, স্কুলে নিয়ে যাচ্ছি। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে এবার আমি বাড়ি এসে গেছি স্নান। আর আসার পথে না আমি এই দুটো ধূপকাঠি কিনেছি, দারুণ গরম গন্ধ দেয়। তো দুটো 25 টাকা নিয়েছে। তো আমি বলেছি ভালো লাগলে আমি আরও এসে নিয়ে যাব। তো প্রচুর জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। আর এই ধূপকাঠিটা আমি এখন জ্বালাবো, ঠাকুর দেব। এটা ওপরে জ্বালালে আমাদের 3তলা আর 2তলা পুরো গন্ধে ভরে যায়, এত সুন্দর, এত সুন্দর গন্ধ, দুটো গন্ধই খুব সুন্দর। তো তোমাদের সেন্টেড এরকম ধূপকাঠি কাদের কাদের পছন্দ সেটা জানিও।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ছাদে জামা কাপড় মেলবো, দেন তারপরে মেয়েকে আনতে যাব, তারপরে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো তো রয়েছে। তো আমার আজকে বোন এসছে হায়দ্রাবাদ থেকে, তো ওর জন্যই সমস্ত কিছু মানে ফেলে তাড়াতাড়ি এই বাড়িতে আসা। সন্ধে হওয়ার সাথে সাথেই আমার মেয়েকে নিয়ে আমি এ বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এখন রাত হয়ে গেছে, আমার এখন বাড়ি ফিরতে হবে, আর আমার মা ওপর থেকে টাটা করছে। তো আমার বোন, এই যে আমার ছোট্টবেলার সেই ছোট্ট বনুটা কত বড় হয়ে গেছে। এটা নেক্সট পরের দিন সকালের ব্লগ। আমি বাড়ি এসে গেছিলাম, তো আমি আর তারপরে ব্লগটা কন্টিনিউ করিনি। দেন এটা পরের দিন সকালের ব্লগ দেখো। আর আমি না এবিসি জুস বানিয়েছি, সেটা খাচ্ছি, বিট, ক্যারট আর আমলা। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি।